শুভ সন্ধ্যা সকলকে অভিনন্দন জানিয়ে আজকে পাঠদানের বিষয় কারক। কর্তৃকারকটা আমরা শেষ করেছি, কর্মকারক নিয়ে এখন কথা বলার আমি চেষ্টা করব। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পূর্ববর্তী ক্লাসটি পরিচ্ছন্নভাবে বলতে আমার সমস্যা ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। যেমন আমরা বলেছিলাম বিভিন্ন বিভক্তির কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা জানি যে আমি আগে বলেছি যে ওই যে ক্রিয়াপদ দিয়ে বিভিন্ন যে প্রশ্ন করি, সর্বনাম পদকে প্রশ্ন করে আমরা বিভিন্ন কারক উদ্ধার করতে পারি। সেখানে আমরা বলেছিলাম সকালে আমরা বলেছিলাম আমাকে যেতে হবে। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় কাকে যেতে হবে, তাহলে কর্মকারক দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে। কিন্তু এখানে দেখতে হবে বাক্যটা কোনভাবে লিখিত। আমাকে যেতে আমি নিজেই বলছি, তার সাথে দ্বিতীয় বিভক্তি যোগ হয়ে তাহলে কর্তায় আমি নিজে বলছি, অতএব আমি কর্তা, তার সাথে দ্বিতীয় বিভক্তি যোগ হয়ে দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। তারপর আমি উদাহরণ দিয়েছিলাম আমার দ্বারা এ কাজ হবে না। আমার হলো কর্তা, তার সাথে দ্বারা বিভক্তি যোগ করলে তৃতীয় বিভক্তি। যদি প্রশ্ন করো কিসের দ্বারা কাহা করতে, তাহলে তো করণের তৃতীয় হয়ে যাবে। অতএব বাক্যগুলো এমনভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করার পরে সেটা সঠিকভাবে কারক নির্ণয় করতে হবে। এই জন্য আমি বলেছিলাম আগেই যে কালো প্রশ্ন করে যত সহজে উদ্ধার করা যাবে, 12 আনি বা 13 আনি উদ্ধার করা যাবে, বাকিগুলো বুদ্ধি মেধা দিয়ে উদ্ধার করতে হবে। তদ্রূপ ধরনের উদাহরণ, আমাকে যেতে হবে, আমার দ্বারা এ কাজ হবে না, আমার খাওয়া হয়েছে। তাহলে এই যে কথাগুলো আমরা বললাম, আমাকে যেতে হবে, আমার কর্তা, আমার দ্বারা এ কাজ হবে না, আমার কর্তা, আমার খাওয়া হয়েছে, আমার কর্তা, ষষ্ঠী বিভক্তি, তৃতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করা হলো। অতএব এই বাক্যগুলো প্রশ্ন করলে উত্তরটা অন্যভাবে দাঁড়ায়, আর বুঝে করলে উত্তরটা কর্তৃকারকে যে বিভক্তি হয় হোক। তাহলে এইটুক আমার একটু সমস্যা তখন ছিল, বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু নিরসন হলো। এখন আমরা কর্মকারক নিয়ে আলোচনা করব। কর্মকারক কাকে বলে? তাহলে কর্মকারক বলতে আমরা বুঝি যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করেন তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। ওই যে আমরা বলেছিলাম যে কে, কি, কাকে, কার, কাকে, কাহাতে, কিসে, এসব দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই কর্মকারক বলে। তাহলে বুঝে যাচ্ছে কর্মকারক। যেমন সহজে উদাহরণ দেই, লোকটি কাজ করে, তাহলে এই কর্ম কি করে, কাজ করে। কি, কাকে, কার, কাহাকে, কাহাতে এসব দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে কর্মকারক। লোকটি কি করে, কাজ করে। তাহলে কাজে কোনো বিভক্তি চিহ্ন নাই, শূন্য যে কোনো বিভক্তি আমরা ব্যবহার করতে পারি। মিথ্যারে করোনা উপাসনা, মিথ্যারে করোনা, মিথ্যারে করোনা, মিথ্যারে করোনা, কারে, মিথ্যারে, মিথ্যারে করোনা উপাসনা, পরকে আপন জ্ঞান করো, পরকে আপন জ্ঞান করো। দেখেছো, কাকে, পরকে, কি জ্ঞান করো, আপন জ্ঞান করো, এভাবে বলতে পারো। তাহলে আমরা বলতে পারি এখানে কি করো না, উপাসনা করো না। দেখা যায় কোনো কোনো বাক্যে একাধিক কর্ম থাকে, সেটা দেখে প্রশ্ন করে উত্তর আমরা করতে পারি। এই বাক্যে একটা কর্ম, লোকটি কাজ করে, মিথ্যারে করো না দুটো কর্ম আছে, পরকে আপন জ্ঞান করো দুটো কর্ম আছে।
সে ফুল তোলে। তোলে কি তোলে? ফুল তোলে। রাজাকে খাজনা দাও। কাকে খাজনা দাও? রাজাকে। দেখেছো? তাহলে আমরা কাকে খাজনা দাও, এখানেও দুটো কর্ম আছে। খাজনা একটা কর্ম কি দাও? খাজনা দাও। রাজাকে খাজনা দাও, তাহলে কর্ম করো। আমরা বললাম কি, কাকে, কারে, কাহাতে, কিসে, সব দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কর্মকারক হবে। তাহলে বুঝলে তো তোমাদের? শ্রমিকদের কাজ দাও। শ্রমিকদের কাজ দাও। কাদেরকে? শ্রমিকদের। কি দাও? কাজ দাও। সত্যের সন্ধানে যায়। কিসের? সত্যের। কি যায়? সন্ধানে। সত্যের সন্ধানে যায়। তাহলে দেখেছো, একে বলা হয় কর্মকারক। তাহলে কর্মকারক 7 প্রকার। আমরা বলতে পারি বিচার বিশ্লেষণ করে দেখা যায় কেউ কেউ বলেছে 4 প্রকার, কেউ 3 প্রকার। মোটামুটি আমি 7 প্রকারই বলবো। কর্মকারক 7 প্রকার। মুখ্য কর্মকারক, গৌণ কর্মকারক, উদ্দেশ্য কর্মকারক, বিধেয় কর্মকারক, উদ্দেশ্য বিধেয়। তাহলে মুখ্য কর্মকারক, গৌণ কর্মকারক, উদ্দেশ্য কর্মকারক, বিধেয় কর্মকারক, সমধাতু কর্মকারক। সমধাতু কর্মকারক, প্রযোজক কর্মকারক, প্রযোজক কর্মকারক, সকর্ম ক্রিয়ার কর্মকারক। এগুলো 7খানা কর্মকারক। আমরা সংজ্ঞা সহ উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি বুঝতে সমস্যা হয় কমান্ড মাধ্যমে বলার চেষ্টা করো। কমান্ড করো আমাকে। তাহলে কর্মকারক 7 প্রকার গেল। আমরা এখন এক একটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখো, মুখ্য গৌণ কর্মকারক। আগে আমি মুখ্য গৌণ সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। এখনো আমি বলার চেষ্টা করি। আমরা কিছু কিছু বাক্য উদাহরণ দেওয়ার চেষ্টা করব। সেখানে 2টা কর্ম থাকবে, একটা মুখ্য কর্ম থাকবে, একটা গৌণ কর্ম থাকবে। তাহলে ব্যক্তিবাচক যে কর্মটা সেটা হলো গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্মটা সেটা হলো মুখ্য কর্ম। ব্যক্তিবাচক কর্মে সর্বদাই দ্বিতীয় বিভক্তির ব্যবহার করা হবে, আর বস্তুবাচক কর্মতে সব সময় শূন্য বিভক্তির প্রয়োগ করা হবে। তাহলে লেখো মুখ্য গৌণ কর্ম। তাহলে লেখো তোমরা, বস্তুবাচক কর্মটি মুখ্য
এবং ব্যক্তিবাচক কর্মটিকে গৌণ কর্মকারক বলে। দ্বিকর্ম ক্রিয়ার বাক্যে দুটো কর্ম থাকবে। দ্বিকর্ম মানেই তো দুটা ক্রিয়ার, দুটো কর্ম থাকবে। সেই কর্ম হলো, একটা হলো মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। তাহলে বস্তুবাচক কর্মটাকে বলা হয় মুখ্য, আর ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। ঠিক আছে তো? যেমন আমরা উদাহরণ দেই, আমি ছাত্রকে ব্যাকরণ পড়াই। তাহলে এখানে দুটো কর্ম আছে। দেখো, আমি তো কর্তা, কে পড়ান, আমি পড়াই। কি, কাকে পড়াই? ছাত্রকে। কি পড়াই? ব্যাকরণ পড়াই। তাহলে এখন খেয়াল করার চেষ্টা করো, তাহলে ছাত্র একটা কর্ম আর ব্যাকরণ একটা কর্ম। তাহলে এখানে ছাত্র যদি একটা কর্ম হয়, ব্যাকরণ যদি একটা কর্ম হয়, তাহলে ছাত্র এটা হলো প্রাণীবাচক, প্রাণীবাচক এটা হলো গৌণ কর্ম, আর এটা হলো মুখ্য কর্ম, গৌণ মুখ্য। ছেলেটি মেয়েটিকে একটি উপহার দেয়। তাহলে এখানে দেখো, ছেলেটি হলো কর্তা, কাকে দেয়? মেয়েটিকে কি দেয়? উপহার দেয়। তাহলে মেয়েটিকে দেখো আর ছাত্রকে দ্বিতীয় বিভক্তি চিহ্ন, ব্যাকরণ শূন্য বিভক্তি, উপহার শূন্য বিভক্তি। তাহলে ছেলেটি মেয়েটিকে উপহার দেন। রাখাল গরুকে ঘাস খায়। খাওয়ায়। তাহলে গরুকে ঘাস, গরুকে প্রাণী গৌণ, আর ঘাস অপ্রাণী মুখ্য। তাহলে দেখেছো, গৌণ মুখ্য আমরা আলাদাভাবে কারক নির্ণয় করলেও সংজ্ঞার সুবিধার্থে, উদাহরণের সুবিধার্থে আমরা একসঙ্গেই কিন্তু এর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো। তাহলে এখন প্রশ্ন করবা, কাকে ব্যাকরণ দেন? ছাত্রকে। কি পড়ান? ব্যাকরণ পড়ান। কাকে উপহার দেন? মেয়েটিকে। কি দেন? উপহার দেন। গরুকে ঘাস খায়। কি খাওয়ান? কাকে খাওয়ায়? কি খায়? ঘাস, অপ্রাণী বা বস্তু। হলো? তাহলে মুখ্য গৌণ কর্ম। উদ্দেশ্য বিধেয় কর্ম। উদ্দেশ্য বিধেয়, এটাও আমরা কিন্তু একসঙ্গে করার চেষ্টা, আলাদাভাবে যদি দেখানোর চেষ্টাও করেছি। উদ্দেশ্য ও বিধেয় কর্মকারক। উদ্দেশ্য বিধেয় কর্মকারক, এটাও কিন্তু কোনো কোনো বাক্যে আমরা লক্ষ্য করে দেখি দুটো কর্ম থাকে। সেখানে প্রধান যে কর্মটি তাকে বলা হয় উদ্দেশ্য, অপ্রধান কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। আবার আরেকভাবে আমরা বলতে পারি, বিভক্তিযুক্ত কর্মকে বলা হয় উদ্দেশ্য, আর বিভক্তিহীন কর্মকে বলা হয় বিধেয় কর্ম। এইভাবেও তোমরা বলতে পারো। তাহলে দুটো কর্ম থাকে, প্রধান কর্ম আর অপ্রধান কর্ম। প্রথম কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম, অর্থাৎ যার উদ্দেশ্য বলা হয় তাকে উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্যের উদ্দেশ্য যদি বলা হয় তাকে বলা হয় বিধেয় কর্মকারক। তাহলে দুটো কর্ম থাকবে, প্রধান কর্মকে বলা হয় উদ্দেশ্য, অপ্রধান কর্মকে বলা হয় বিধেয়। এভাবেও বলতে পারো। আবার দেখবা যে উদ্দেশ্য কর্মের সাথে বিভক্তি যুক্ত থাকে বিধায় একে বলা হয় উদ্দেশ্য কর্ম, আর বিধেয় কর্মের সাথে বিভক্তিহীন দ্বিতীয় কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। গেল? যেমন আমরা উদাহরণ দেই,
সকলে জসিমউদ্দিনকে পল্লী কবি বলেন। তাহলে সকলে হলো কর্তা, কাকে? জসিমউদ্দিনকে। কি বলেন? পল্লী কবি। তাহলে দেখেছো, তাহলে এখানে প্রধান কর্ম আর অপ্রধান কর্ম, এটা বিভক্তিহীন কর্ম, এটি বিভক্তিযুক্ত কর্ম, এবং উদ্দেশ্য কর্মে সর্বদাই দ্বিতীয় বিভক্তি ব্যবহার করা হবে। আর মানে বিধেয় কর্মে সবসময় শূন্য বিভক্তি ব্যবহার করা হয়ে থাকে। হলুদ, হলুদকে মরা মরা হরিদ্রা বলি। হলুদকে মরা হরিদ্রা বলি। দেখো কাকে বলি? হরিদ্রা। হলুদকে মরা হরিদ্রা বলি। তাহলে এখানে বিভক্তি যুক্ত হলো, আর এটা বিভক্তিহীন। দুধকে মরা দুগ্ধ বলি। দুগ্ধ বলি। তাহলে দুধকে এখানে দ্বিতীয় বিভক্তি প্রধান কর্ম, আর এটা হলো অপ্রধান কর্ম। দুগ্ধ বলি শূন্য বিভক্তি। সকলে দেশকে জননী মনে করেন। জননী ভাবেন। তাহলে দেখো, দেশকে জননী, দুটো কর্ম, দেশকে দ্বিতীয় বিভক্তি আর জননীটা শূন্য বিভক্তি। হলো? তাহলে নিশ্চয়ই তোমরা বোঝার চেষ্টা করো। আগে আমরা মুখ্য আর গৌণ কর্মে, ওখানে আরেকটু কথা আমার বলার দরকার, ওখানেও কিন্তু দুটো বিভক্তি প্রয়োগ করা হয়। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, প্রাণীবাচক কর্মে সর্বদা দ্বিতীয় বিভক্তি যোগ হবে, অপ্রাণীবাচক কর্মে সবসময় শূন্য বিভক্তি যোগ হবে, মুখ্য এবং গৌণ কর্মে। তাহলে দুধকে মলা দুগ্ধ বলি, হলুদকে মলা হরিদ্রা বলি, দুটো কর্ম আছে। তাহলে মুখ্য গেল, গৌণ গেল, উদ্দেশ্য গেল, বিধ হয়ে গেল সমধাতুজ। সমধাতুষ কর্মকারক। সমধাতুষ, আগে আমরা কিন্তু সমধাতুষ ক্রিয়া ক্রিয়া বলেছিলাম যে ধাতুর মূল কর্মের মূল একই হলে তাকে সমধাতুষ বলে। আর এটাও দেখা যায়, একটা বাক্য আমরা বলবো, সেখানে দেখা গেল কর্মের মূল ক্রিয়ার মূল একই হলে তাকে সমধাতুষ কর্মকারক বলে। অর্থাৎ যে কর্মকারকে কর্মের মূল ক্রিয়ার মূল একই হলে তাকে সমধাতুষ কর্মকারক বলে। যেমন কেমন নাচা নাচলে, যেমন কেমন নাচা নাচলে। তাহলে নাচা মনে হয় ক্রিয়া, তা নয়, এটা কর্ম। নাচলে এটা হলো ক্রিয়া। নাচ যোগ নাচ যোগ লে, নাচলে খুব ঘুম ঘুমিয়েছি। ঘুমিয়েছি, খুব ঘুম ঘুমিয়েছি। তাহলে ঘুম যোগ আর ঘুম যোগ ইয়েছি, ঘুমিয়েছি, এটা কর্ম, এটা কর্ম। লিখেছো? কেমন নাচা নাচলে, খুব ঘুম ঘুমিয়েছি, এমন দৌড় দৌড়ানো উচিত নয়, এমন দৌড় দৌড়ানো উচিত নয়। এই যে দৌড় দৌড়ানো, তাহলে কর্ম হলো এইটা, দৌড়। দৌড় যোগ অপ্রত্যয়, দৌড় যোগ আনা আনো,
খুব ঠকেছি, তাহলে ঠকা হলো কর্ম, ঠক যোগ আ, ঠক যোগ ইয়েছি, ঠকেছি। তাহলে বুঝেছো তোমরা? তাহলে একে বলা হয় কর্মের মূল ক্রিয়ার মূল একই হলে তাকে বলা হয় সমধাতুজ কর্মকারক বলে। প্রযোজক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম। তাহলে প্রযোজক ক্রিয়ার কর্ম কোনো কাজ নিজে করবো না, অপরকে দিয়ে করো, তার যে ক্রিয়া তাকে বলা হয় প্রযোজক। ওই যে আমরা বলছিলাম আগে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, যেমন কর্তৃকারকে আমরা বলার চেষ্টা করেছিলাম যে কর্তা কাজ করবে অপরকে দিয়ে, তার যে ক্রিয়া অর্থাৎ যে কর্মকারকে কর্তা নিজে না করে অপরকে দিয়ে করাবে, তার যে মানে কর্ম তাকে বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্মকারক। যেমন মাতা শিশুটিকে ঘুম পাড়ান, মাতা শিশুটিকে ঘুম পাড়ান। তাহলে দেখছো, তাহলে মাতা শিশুটিকে ঘুম পাড়ান বা পাড়াও, তাহলে এই যে কর্ম ঘুম, একে বলে প্রযোজক ক্রিয়া। ক্রিয়া হলো পাড়ান, ঘুম হলো কর্ম, একে বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্ম। ছেলেটিকে বিছানায় শোয়াও, শোয়াও, শোয়াও। শোয়াও, বিছানায় শোয়াও। ছেলেটিকে বিছানায় শোয়াও, তাহলে এই যে দেখেছো কর্মকারক। বৃত্তকে দিয়ে কাজ করাও, বৃত্তকে, বৃত্তকে দিয়ে করাও, কাজ করাও। তাহলে বৃত্তকে দিয়ে কাজ করাও, এই যে করাও তার কাজ, এটি হলো কর্মকারক। বৃত্তকে দিয়ে কাজ করাও, তাহলে বুঝেছো? মাতা শিশুকে ঘুম পাড়ান, মাতা শিশুকে দিয়ে ঘুম পাড়ান, ছেলেটিকে বিছানায় শোয়াও। এখানে যে বলছে সে হলো কর্তৃকারক, কর্তৃকারক এখানে উজ্জ্ব আছে, আর মাতা তো সরাসরি আছে। বৃত্তকে দিয়ে কাজ করাও, বৃত্তকে দিয়ে কাজ করাও, যে বলছে সে কর্তা হয়েছে। প্রযোজক ক্রিয়ার কর্মকারক। তারপরে আমরা বলবো সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম ক্রিয়ার কর্মকারক বলতে আমরা কি বুঝি? যে কর্তৃকার, যে কর্মকারকে ক্রিয়ার কর্ম থাকবে, যে কর্মকারকে ক্রিয়ার কর্ম থাকবে তাকে সকর্ম ক্রিয়ার কর্মকারক বলে। যে কর্মকারকে ক্রিয়ার কর্ম থাকবে তাকে সকর্ম ক্রিয়ার বলে। যেমন যে কর্মকারকে ক্রিয়ার কর্ম থাকে সে কাজ করে,
এই ক্রিয়া তার কর্ম কাজ। হাতের কাজ দেখাও, হাতের কর্ম করো। কি করো? কর্ম করো। হাতের কর্ম করো, একে বলা হয় সকর্ম ক্রিয়ার কর্মকারক। তুইন কথা বলে, বলে হলো ক্রিয়া, তার কর্ম হলো কথা। তুহিন কথা বলে। আমরা বাড়িতে যাব, আমরা বাড়িতে যাব বললে অধিকরণ কারকে আমরা সত্য কথা বলবো। বলবো তার ক্রিয়া হলো সত্য কথা। তাহলে এই যে আমরা দেখি ক্রিয়াপদ করে, তার কর্ম হলো কাজ। কর্ম করো, করো তার কাজ। কর্ম বলো, তার কর্ম কথা। সত্য কথা বলবো, বলবো ক্রিয়া, তার মানে কর্ম সত্য কথা। একে বলা হয় সকর্ম ক্রিয়ার কর্ম। কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। কারণ আমি তো আগেই বলেছি যে প্রত্যেক কারকে প্রত্যেক বিভক্তি অবশ্যই, কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারক দ্বিতীয় বিভক্তি অবশ্যই হবে, তারপরে অন্যান্য বিভক্তি যেটা হয়। প্রথমা, ডাক্তার ডাকো। তাহলে কাকে ডাকো? ডাক্তার ডাকো। আমারে তুমি করিবে তেরান। আমারে তুমি করিবে তেরান। কারে? আমারে। তাহলে দেখো কর্মের দ্বিতীয়, আমারে তুমি করিবে। ও এইটা তো ভুল করে হলো যে ডাক্তার ডাকে, এখানে শূন্য বিভক্তি, আমরা তো শূন্য বিভক্তির উদাহরণ দিয়েছি। আমারে তুমি করিবে ত্রাণ। রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, পড়লাম, কিন্তু কোন সুরাহা হলো না। রবীন্দ্রনাথ পড়লাম, কি পড়লাম? রবীন্দ্রনাথ। নজরুল পড়লাম, কিন্তু কোনো সুরাহা হলো না। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে? তাহলে কর্মে শূন্য বিভক্তি হলো। রবি ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তার ডাকে। এই যে র, এটা মনে করো না। যদি বললাম ডাক্তারকে, ডাক্তারের পরামর্শ, তাহলে কর্মে ষষ্ঠী বিভক্তি হবে। শূন্য বিভক্তি, র দেখে মনে করো না, ষষ্ঠী বিভক্তি। দ্বিতীয়া, দ্বিতীয়া, আমারে তুমি করিবে ত্রাণ। করিবে ত্রাণ। আমারে, কারে? আমারে তুমি করিবে ত্রাণ। তাকে বলো, কাকে বলো? তাকে বলো। কর্মে দ্বিতীয় বিভক্তি। কর্মকারকে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী বিভক্তির প্রয়োগ নেই।
কর্মকারকে তৃতীয়া ও পঞ্চমী বিভক্তির প্রয়োগ নেই। তাহলে এই তিনটা বিভক্তি তৃতীয় ব্যক্তির কর্মকারকে প্রয়োগ নেই, চতুর্থ ব্যক্তির কর্মকারকে প্রয়োগ নেই, পঞ্চম ব্যক্তির কর্মকারকে প্রয়োগ নেই। তাহলে তারপর একটা আমরা কি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি চিহ্ন তো রয়ের, এটা তো নিশ্চয়ই তোমরা জানো। নয়, তোমার দেখা পেলাম না, দেখা পেলাম না। কার দেখা পেলাম না? তোমার দেখা পেলাম না। ডাক্তারের পরামর্শ, ডাক্তারের ডাক্তারের পরামর্শ চাই। কার পরামর্শ? ডাক্তারের। তাহলে ষষ্ঠী বিভক্তি কার দেখা পেলাম না? তোমার দেখা পেলাম না। কার পরামর্শ চাই? ডাক্তারের। সপ্তমী ইয়াতে সপ্তমী জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব জনে জনে কাকে? জনে জনে সপ্তমী বিভক্তি, জন যোগে সপ্তমী বিভক্তি, আমায় টাকা দিন। কায়? আমায়। কাহায়? আমায়। কাকে? আমায়। তাহলে আমার হলো কর্তা, তার সাথে অন্তস্থ, মানে এখানে কর্তা তো উজ্জ্বল, আমায় টাকা দিন, তুমি আমায় টাকা দিন, কর্তা উজ্জ্বল, এটি কর্ম। কাকে দিন? আমায় দিন। তাহলে জিজ্ঞাসিব জনে জনে আমায় টাকা দিন। তাহলে আমাদের মোটামুটি ভাবে কর্মকারকের শ্রেণী সহ আমরা আলোচনা করলাম। তাহলে বুঝতে যদি তোমাদের কষ্ট হয়, কমান্ডের মাধ্যমে তোমরা জানানোর চেষ্টা করো আমাকে। ধন্যবাদ সকলকে।